আসসালামু আলাইকুম। আমি জান্নাত। ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। তোমাদের সাপোর্টের কারণে আমিও খুব ভালো আছি, আলহামদুলিল্লাহ। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করো। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আমি এখন তৈরি করতে যাচ্ছি ফুলকপির পাতা দিয়ে, ডিম দিয়ে, সিদ্ধ করা আলু দিয়ে, আর 2 পিস চিকেন দিয়ে একটা মজাদার খুব টেস্টি পাকোড়া। আমি একটু হলুদ দিয়ে দিচ্ছি, একটু লবণ দিয়ে দিচ্ছি, একটু ধনিয়া গুঁড়া। আমি এখন পাতাগুলো একটু কুচি করে নেব। কারণ পাতাগুলা কুচি করে নিলে আর সমস্যা হবে না। আমি সুন্দর করে পাতাগুলা কুচি করে নিয়েছি। এখন আমি এক এক করে সবগুলা সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। করে আলুগুলা ম্যাশ করে নিচ্ছি। সিদ্ধ আলু আগে থেকে করে রেখেছিলাম। আদা কুচি দিয়ে দিয়েছি, কাঁচা মরিচ, ডিম, রসুন কুচি, পেঁয়াজ কুচি, আর এই যে চিকেন, সব কিছু একসাথে আমি ভালো করে এই যে সুন্দর করে এখন আমি আলু, মুরগির মাংস, পেঁয়াজ, রসুন, আদা সব কিছু একত্রে, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া সব একত্রে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। কারণ মাংসটা যদি সুন্দর করে না মাখানো হয় ভিতরে কিছু যাবে না, তখন খেতে টেস্ট আসবে না। আর আমি তো দেখি সবাই মনে করে একরকম বানালে তো আর টেস্টটা আসবে না। এই জন্য আমি আর কি একটু একটু আলাদা করার চেষ্টা করি সব সময়ের জন্য। আমি এখন সেই যে ফুলকপির পাতাগুলা দিয়ে দিচ্ছি, কেটে রাখা, অনেক সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে কেটে রেখেছিলাম। আমি এখন এটা সুন্দর করে মাখিয়ে নেব। এটা যত সুন্দর করে মাখিয়ে নেওয়া যাবে ততটা সুন্দর স্বাদ হবে। কারণ আমি তো এটা রেস্টের জন্য রাখছি না, ডাইরেক্ট ভেজে নেব। পাতাটা যতক্ষণ না সফট হয়ে আসে ততক্ষণ আমি এটাকে হয়ে গেছে, আমার রেডি হয়ে গেছে। আমি এখন পাকোড়াগুলা ভেজে নেব। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি চুলায় দিয়ে দিচ্ছি একবারে। এখন এটা খুব আস্তে আস্তে চুলার জালটা চলুক, তাহলে ভিতর থেকে খুব সুন্দর করে ভাজা হতে থাকবে। তাহলে খুব টেস্টি হবে, মুচমুচে হবে খেতে। আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর পাশে থেকে বেল আইকনটা প্রেস করে দিও, তাহলে যখনই নিত্য নতুন ভিডিও আপলোড করবো আমি সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে তোমাদের কাছে। আমি আজকে ফুলকপি রান্না করেছিলাম আর ফুলকপির পাতাগুলা ছিল, তাই ভাবলাম তোমাদের জন্য একটা সুন্দর মজাদার নাস্তা তৈরি করি। এই জন্য সুন্দর একটা নাস্তা তৈরি করার ব্যবস্থা করলাম। সবাই তো একরকম করে করে, আমি একটু আলাদা করার চেষ্টা করলাম। মধ্যে মাংস দিলাম, মুরগির মাংস দিলাম, সিদ্ধ করা আলু দিলাম, তারপরে ডিম দিলাম,
যে একটু আলাদা টেস্ট নিয়ে আসতে চাইলাম। এখন বাকিটা তোমাদের কাছে, তোমাদের কেমন লাগবে। দেখো কত সুন্দর লাগছে দেখতে, খেতে না জানি আলহামদুলিল্লাহ কত ভালো লাগবে। দেখতে অতুলনীয় সুন্দর লাগছে, নিশ্চয় খেতেও আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগবে। আর মাংস দেওয়া আছে, ডিম দেওয়া আছে, সিদ্ধ করা আলু দেওয়া আছে, পেঁয়াজ রসুন আদা ধনিয়া হলুদ গুঁড়া সব কিছুই দেওয়া আছে সুন্দর মতো। এই জন্য আমার মনে হয় খাবারটা অনেক টেস্টি হবে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন একবারের জন্য হলেও প্লিজ। আর পাকোড়াগুলা হয়ে গেছে, আমি এখন এক এক করে উঠিয়ে নিচ্ছি। দেখতে কতটা লোভনীয় হয়েছে, খেতেও অনেক অনেক টেস্টি হবে। আসলে পৃথিবীতে সবটাই ভালো খাবার যদি আমরা এটা ভালোবেসে তৈরি করি। আমার পাকোড়া রেডি, অলমোস্ট ডান আমার ফুলকপির পাতার পাকোড়া। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, তাহলে কি হবে, যখনই নিত্য নতুন ভিডিও আপলোড করব আমি সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে তোমাদের কাছে। অবশ্যই কমেন্ট করে জানিও আমার ফুলকপির পাতার পাকোড়া তোমাদের কেমন লেগেছে। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকো সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।